দেখো আজকে আমি ক্লাস 9-এরই লেসন 7 অ্যান্ড টম লুজেস আ টুথ, যেটা মার্ক টোয়াইনের লেখা, ওখান থেকে 60 পেজে এক্সারসাইজ 6 আছে, যেটা একটা রিপোর্ট রাইটিং আছে, ওটা কিন্তু পড়ে দেখাচ্ছি। আচ্ছা, এগুলো যেগুলোই আমি করছি এগুলো কিন্তু সব তোমাদের সেকেন্ড টার্মে আসার জন্য, কারণ সেকেন্ড টার্মের সিলেবাসে এগুলো রয়েছে। আশা করি তোমাদের উপকার হবে। ঠিক আছে, এবার চলো রিপোর্টটা লিখি। রিপোর্টটা কী আছে সেটা একবার দেখে নাও। রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন আ রোড অ্যাক্সিডেন্ট উইদিন 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস। হিন্টস কী আছে? ব্রেক ফেলিয়ার অফ এ বাস, একটা বাসে ব্রেক ফেলিয়ার হয়ে গেছিলো। কলিড উইথ আ ট্রাক, একটা ট্রাকের সাথে গিয়ে লেগে গেছে। 5 ইনজিওর্ড ইনক্লুডিং আ চাইল্ড অ্যান্ড আ ওম্যান, একটা ওম্যান আর একটা চাইল্ড সহকারে 5 জন ইনজিওর হয়েছে। ইনজিওর্ড সেন্ট টু হসপিটাল, ইনজিওর্ডদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। রিলিজড উইথ ফার্স্ট এইড, তাদেরকে তারপর ফার্স্ট এইড দিয়ে ছেড়েও দেওয়া হয়েছে। ট্রাফিক ডিসরাপ্টেড, ট্রাফিক প্রচণ্ডভাবে ব্যাহত হয়েছিল। পুলিশ ইন্টারভেন্ট, তারপর পুলিশ আসে। নর্মালেন্সি রিস্টার্টেড, মানে তারপরে কি হয়, আর তারপরে আবার সব কিছু একই রকম বা আগের মতন হতে শুরু করে পুলিশ আসার পরে। এবার কিভাবে লিখতে হবে? ফার্স্টে কিন্তু রিপোর্টের একটা টাইটেল দিতে হবে। বাস কলিডস উইথ ট্রাক, 5 ইনজিওর্ড, বাস ট্রাকের সাথে লেগে গেছে বা ধাক্কা লেগেছে, তার জন্য 5 জন ইনজিওর হয়েছে। ইয়েস্টারডে আ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট অকার্ড ডিউ টু ব্রেক ফেলিয়ার অফ আ বাস উইচ কলিড উইথ আ ট্রাক নিয়ার দ্য হাইওয়ে। হাইওয়েতে এরকম একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে যেখানে বাসের ফেলিয়ার হয়ে গেছে ব্রেকটা, আর তারপরে সেটা ট্রাকের সাথে গিয়ে লেগে গেছে, যেটা হাইওয়েতে ছিল। 5 people were injured in the accident ইনক্লুডিং আ চাইল্ড অ্যান্ড আ ওম্যান, 5 জন আহত হয়েছে, তার মধ্যে একজন চাইল্ড আর একজন ওম্যান রয়েছে। দ্য ইনজিওর্ড ওয়্যার ইমিডিয়েটলি টেকেন টু আ নিয়ার বাই হসপিটাল ওয়্যার দে ওয়্যার গিভেন ফার্স্ট এইড অ্যান্ড লেটার রিলিজড। তাদেরকে প্রথমে ইমিডিয়েটলি নিয়ে যাওয়া হয়েছে নিয়ার বাই একটা হসপিটালে, যেখানে তাদের প্রথমে ট্রিটমেন্ট করা হলো, ফার্স্ট এইড দেওয়া হয়েছে এবং তারপর ছেড়ে দেওয়া হয়েছে, মানে মাইনর ইনজিউরি ছিল। দ্য অ্যাক্সিডেন্ট কজড হেভি ট্রাফিক ডিসরাপশন ইন দ্য এরিয়াতে প্রচণ্ডভাবে ট্রাফিক ডিসরাপশন তৈরি হয়ে গেছে অ্যাক্সিডেন্টটার পরে। দ্য পুলিশ রিচ দ্য স্পট কুইকলি, ম্যানেজ দ্য সিচুয়েশন অ্যান্ড রিস্টোর্ড নর্মালিসি। তারপর কী হয়, পুলিশ আসে এবং স্পটে এসে সব কিছু ম্যানেজ করে আবার সিচুয়েশনটা আগের মতন করে দেয়। অ্যান ইনভেস্টিগেশন ইজ আন্ডারওয়ে টু ডিটারমাইন দ্য এক্স্যাক্ট কজ অফ ব্রেক ফেলিয়ার। একটা ইনভেস্টিগেশন বসানো হয়েছে যাতে নাকি এটা বোঝা যায় যে ব্রেক ফেলিয়ারটার অ্যাকচুয়াল কজ কী ছিল। ঠিক আছে।